নাবির সাথে ওই বাচ্চার নাবির সাথে কালেকশন করে দিয়েছে, দেন নাই? অস্বীকার করতে পারবেন? আজকে সাহেব, আজকে শক্তিবান, তাই না? আজকে আজকে আপনাকে সম্মান দিতে হয়। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অবস্থানে আনতে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত কাজ করেছে জানেন না? মায়ের নাবির সাথে আপনার নাবির সাথে আমার নাবির সাথে কালেকশন করে দিয়েছে, এখান থেকে খাবার আদান প্রদান করেছে। ওই যে পচা রক্ত, ওটা মুখ দিয়ে খাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা মোবারকটা প্রত্যেকটা মানুষের এই ফেসটা তৈরি করেছেন আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই চেহারা মোবারক ফেসটা তৈরি করেছেন আল্লাহর কিসের হাতে? আল্লাহর কুদরতি হাতে তৈরি করেছে। এই মুখ আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহ বলতেছেন, ওই যে নাবি দিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি, এই পবিত্র আমার হাত দিয়ে যে তোমার মুখটাকে বানাইলাম, এই মুখটা দিয়ে পচা খাবার তোমাকে খাওয়াই নাই। কেননা দুনিয়ায় আসলে তুমি আমার এই পবিত্র হাত দিয়ে তোমার যে মুখটাকে বানানো হয়েছিল, এই পবিত্র মুখ দিয়ে তোমার পবিত্র আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর নামের গুণাগুণ করবে, সেই জন্যই শুধুমাত্র ওই খাবারটা খাওয়াই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে মানুষ করেছেন, আমাদেরকে বড় করেছেন। সেই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নন। সকল মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী। কেননা আল্লাহ সব কিছু করতে পারে মানুষ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন সকল মাখলুকাত ছাড়া, কিন্তু কোনো মাখলুকাত কিছু করতে পারে না আল্লাহ ছাড়া। পারেন না। আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ বলতেছেন না? এরপরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নেই। আল্লাহর কি নেই? কোনো সন্তান নেই, এবং তিনিও কারো সন্তান নন। আল্লাহ সেই সকল মানুষদের প্রশ্নের উত্তর দিয়ে দিতেছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, অমুসলিমদেরকে জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন কারো সন্তান নন, তিনিও কারো সন্তান নন, এবং তিনি কাউকে জন্ম দেননি, এবং তিনিও কারো জন্ম নেননি। আল্লাহ রাব্বুল আলামিন এক। এরপরে বলতেছেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেহই নেই এই পৃথিবীতে। আছে? দেখাতে পারবেন? নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সৃষ্টি জগৎকে একবেলা খাবার খাওয়াইতে চাইছিল, পারছিল? সবাই বলেন পেরেছিল? পারেন নাই। এক তিমি যে পরিমাণ খাবার খায়, এরকম হাজার হাজার তিমি রয়েছে। কয়জনের খাবার গভর্নমেন্ট তাদের খাবার ব্যবস্থাপনা করে? দেখাইতে পারবেন? কেউ বলতে পারবেন যে এই তিমিগুলোনের খাবার গভর্নমেন্ট বহন করে? বলতে পারবেন? মানুষ কি খায়? অল্প কিছু খায়, হালকা কিছু খায়। সেই খাবার নিয়ে, সেই রিজিক নিয়ে, সেই ধন সম্পদ নিয়ে একজন আর একজনকে হত্যা করে দেয়। কোনোদিন শুনছেন যে একজন তিমি তার ভাগের খাবারের তা আরেকজন এসে খেয়ে ফেলেছে, এই জন্য একজন আরেকজনকে হত্যা করেছে? শুনেছেন কেউ? আপনি কি খান? টনের পর টন এক একটা তিমির খাবার লাগে, খাদ্য লাগে। তাদের ভিতরে কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, কিন্তু মানুষের ভিতরে সব বিবাদ। এই জন্য সূরাতুল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন শুধুমাত্র পড়ব, তুমি যদি মনে চায় আমার পিছনে পড়ো, আর না তুমি চলে যাও এখান থেকে। এইরকম ইমাম সাহেব দরকার ছিল, তাই না? আল্লাহর রাসূলের কাছে সবাই মিলে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ। এমন একজন ইমাম দিলেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, আর কিছু পড়ে না। আল্লাহর রাসূল ইমাম সাহেবকে ডাকলেন, তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহকে নিয়ে যে এত সুন্দর বর্ণনা করা হয়েছে, সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর একত্ববাদের এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছে, যেই সূরাটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমি ওই সূরা ছাড়া আমি অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়তে মন চায় না, এই সূরাটা দিয়েই নামাজ পড়তে মন চায়। আল্লাহর রাসূল বললেন, তোমার এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস পড়বেন, আমল করবেন। শুধুমাত্র পড়বেন তা নয়, এর উপরে আমল করবেন। কেননা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, যদি আল্লাহকে বহুরূপী, আল্লাহর বহু বচন বানিয়ে যদি তাকে যদি ব্যবহার করা হয়, এই মানুষটা পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। এই জন্য কখনো শিরক করবেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে যাই কিছু বলা হয়েছে সব কিছু আমল করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। মৃত্যুর আগ পর্যন্ত এই সূরাটাকে আমল করে ইন্তেকাল করে আল্লাহ সান্নিধ্য অর্জন করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি